আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। শীতকাল মানে নানা ধরনের শাক সবজিতে সমাহার। তাই আজকে আমি নিয়ে এসেছি শীতের একটা অন্যতম শাক, বেথো শাক। কেউ কেউ এটাকে বেথুয়া শাকও বলে থাকেন। এই শাকেরই এমন একটা টেস্টি রেসিপি, যারা শাক সবজি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা ভীষণ মজা করে খাবে। আর এই শাকের অনেক উপকারিতা আছে, তাই সেটা আমাদের শরীরের পক্ষেও যথেষ্ট উপকারী। তাই এই শীতে একবার হলেও আমার এই পদ্ধতিতে বেতো শাক রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। অনেকে এই বেথো শাক খেতে চান না, বলেন কষা কষা খেতে একটা কেমন টাইপের গন্ধ লাগে, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, এর কোনো গন্ধও থাকে না এবং খেতেও ভীষণই সুস্বাদু লাগে। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো রসুন, মানে 1 টিস্পুন মতো, আর দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুপাতেই লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার নেড়ে চেড়ে রসুন আর লঙ্কাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এই রসুন ফোড়ন দেওয়ার কারণে বেথো শাকের যে একটা গন্ধ গন্ধ ভাব সেটা থাকে না। আর এই বেথো শাক আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী, তাই এই শীতে অবশ্যই বেথো শাক খাবেন। প্রত্যেকটা শাক সবজিরই শীতকালে যে পাওয়া যায় সেগুলো সিজনেবল শাক সবজি, তাই তার প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব উপকারিতা থাকে, তাই অবশ্যই মিস করবেন না। আর যারা শাক খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই শাকটা গরম ভাতের সাথে অনায়াসে খেয়ে ফেলছে। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে হালকা লাল লাল টাইপের করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বেথো শাক। আমি দেখুন এখানে শাকটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে প্রথমে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। প্রথমে যদি গ্যাসের ফ্লেমটা লো করে দেন তাহলে শাকের যে সবুজ কালার সেটা এই রান্নার মধ্যে থাকবে না। সেই কারণে গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে শাকটা ভাজা হতে দেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, শাক থেকে যে জলটা বেরাবে তাতেই আমি রান্নাটা করব। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন যে পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে অবশ্যই অল্প একটু জল দিতে পারেন। তবে জল দিয়ে শাক রান্না করলে সে শাক খেতেও ভালো লাগে না, আর শাকের যে পুষ্টিগুণ সেটাও এর মধ্যে থাকে না। আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে নেবেন। এই যে দেখুন শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা অবস্থায় এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বেথো বা বেথুয়া শাকের একটা ভাজার রেসিপি। আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।